আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, ও আহকামুল হাকিমিন, দুনিয়া থাকা অবস্থায় যেই নাফরমানের জন্য জাহান্নামী বলে সাব্যস্ত করেছেন, ওই জাহান্নামী বান্দাটুকু একটু আমাকে দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, ওই জাহান্নামী বান্দা যদি তুমি দেখতে চাও তাহলে অমুক জায়গায় একটা রাস্তার 3 মোড় আছে, ওই 3 মোড়ের ওই পাশে গিয়ে তুমি বসবা। সকালবেলা যেই বান্দাটা তোমাকে অতিবাহিত করবে, সর্বপ্রথম ওই বান্দাটা তোমাকে অতিবাহিত যেই বান্দা করবে, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। জুড়ে বলি না আউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু সালাম রাস্তার 3 মোড়ে গিয়ে দাঁড়াইলেন। ওই যুগের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম আর চক্ষু থেকে ঝর্ণার মতো পানি পালাইতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, আখিরাতের হিসাব কিতাবের পরে আপনি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করেন। আমার কোন এমন উম্মত কি অপরাধ করেছে জানি না, ওই উম্মতের জন্য আপনি দুনিয়াতে জাহান্নামী বলে সাব্যস্ত করে দিলেন। এবার সকালবেলা মূসা আলাইহিস সালাতু সালাম রাস্তার 3 মোড়ে গিয়ে দাঁড়াইলেন। একজন আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালাতু সালাম রে অতিক্রম করতেছেন। মূসা আলাইহিস সালাতু সালাম ওই বান্দার দিকে তাকিয়ে বৃষ্টির ন্যায় চোখ থেকে পানি জড়াইতেছেন আর ওই বান্দাটারে বলতেছেন, রে ও আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি জানো নি আমার চক্ষু থেকে কেন বৃষ্টির মতো পানি জর করে পড়তেছে? বলে জানি না। বলে তোমার মতো এমন একটা নাফরমান কি যেন নাফরমানি করেছ, এই নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেজার হয়ে গেছেন। দুনিয়াতে তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামী বলে আমাকে ঘোষণা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, যেই বান্দাটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তাওবা করে, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তাওবার বিনিময়ে মহান মালিক তার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা তাওবা করো, তাওবায়ে নাসুহা। এই নাসুহা শব্দের অনেক ব্যাখ্যা আছে, তন্মধ্য শ্রেষ্ঠ ব্যাখ্যা হলো যেই জায়গায় যেই গুনায় যেই নামাজ আমাদের কাছ থেকে তরক হয়েছে, ওই জায়গায় ওই গুনায় ওই নামাজ জিন্দেগিতে আর তরক না করার আল্লাহর কাছে ওয়াদা করার নাম হলো তাওবায়ে নাসুহা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাই হলো তাওবায়ে নাসুহা। 2 নম্বর, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তাওবার বিনিময়ে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে 2 নম্বর যে পুরস্কারে পুরস্কৃত করব, সেটা হলো আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনকে তোমাদের ফসলের উপযুক্ত করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার জমিনটাকে তোমাদের জন্য ফসলের উপযোগী করে দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। 3 নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবার বিনিময়ে তোমাদেরকে ধন সম্পদ, যেই ধনের পাল্লায় পড়ে ভাই থেকে ছেদ হয়ে যায়, ভাইয়ে ভাইকে চিনে না,
বাবায় সন্তান চিনে না, এমনকি চাচা বাতিজারে চিনে না, বাতিজা চাচারে চিনে না, সম্পদের মোহের মধ্যে পড়ে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি গনি হতে চাও, দুনিয়ার জমিনে যদি সম্পদশালী হতে চাও, তুমি যদি দুনিয়ার জমিনে টাকাওয়ালা হতে চাও, বাড়িওয়ালা হতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোরআনে এমন একটা অ্যান্টিবায়োটিক ঔষধ তোমাদেরকে সেবন করার জন্য বলছি, যে অ্যান্টিবায়োটিক ঔষধ হলো ইস্তেগফার। তুমি বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করবা, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার জমিনের যত প্রয়োজন আছে সবগুলা আয়োজনের জিম্মাদারি গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহ বলেন বিআমওয়ালি ওয়া বানিন, আর 4 নম্বরে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে যাদের সন্তান নাই, সন্তানাদি নাই, বিভিন্ন ডাক্তারের কাছে যাও, বিভিন্ন হুজুরদের কাছে যাও, বিভিন্ন ধরনের পানি পড়া, তেল পড়া, বিভিন্ন ধরনের ঔষধ সেবন করো, কিন্তু ওইগুলা তো ডাক্তার, হুজুর, তেল, পানি, ওইগুলা তো সন্তান দেওয়ার মালিক নয়। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া বানিন, আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে নেক সন্তানের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। দুনিয়াতে তুমি যাই ইবাদত করো না কেন, তাহাজ্জুদের না যায় নামাজ বিছাই আমি আল্লাহর কাছে কাঁদতেছ, কোরআন তেলাওয়াত করতেছ, আজানের সাথে সাথে তুমি মসজিদের দিকে রওনা দিয়েছো, সবগুলাই একটাই উদ্দেশ্য, তুমি যেন আখিরাতে জান্নাতের বাসিন্দা হতে পারো। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে এমন একটা অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করার জন্য বললাম, যেটা তুমি যদি তোমার জীবনের সাথে চলনকালে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, যেই অবস্থায় থাকো না কেন, যদি এই ঔষধটা তুমি দুনিয়া এবং আখিরাতের জন্য সেবন করে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার রাস্তাটারে তোমার সহজ করে দিয়ে আখিরাতে তোমাকে আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, এই যে ইস্তেগফার, তাওবার যে বিষয়টা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যেই বান্দাগুলা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর, গুনার জন্য আজকে তুমি দৌড়াইতেছ, কাঁদতেছ, আমি আল্লাহ তুমি ইস্তেগফার আমার কাছে প্রার্থনা করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনারে আমি আল্লাহ মাফ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে 5 জন মানুষ 5টা বিষয় নিয়ে গিয়েছিলেন। কিতাবের মধ্যে লিখেন, একজন বান্দা গিয়েছিলেন, ও হাসান বসরি, আল্লাহর বান্দা, আমি বড় গুনাহগার, আমি এমন নাফরমানি করেছি আমার পরিবারের কেউ জানে না, আমি এমন নাফরমানি করেছি, এত নাফরমানি করার পরেও মহান মালিক আমাকে খাওয়াইতেছে, আমাকে সুস্থ রাখছে। হাসান বসরি রে, এমন একটা আমলের কথা বলো যে আমলটুকু আমি করলে মহান মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমার গুনারে মাফ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা, মহান মালিকের কাছে তাওবা বেশি বেশি করে করবা। এই তাওবার বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জিন্দেগীর গুনারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ব্যক্তি আসছে, আসার পরে বলে, হাসান বসরি, আমি যেই এলাকার মধ্যে থাকি, এই এলাকায় খুবই খরার প্রবণতা দেখা দিয়েছে, ওই এলাকার মধ্যে জমিনটা ফসলের অনুপযোগী, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করেন তাহলে আমরা অনাহারে আমাদের এলাকার মানুষগুলা মৃত্যুবরণ করব। এইরকম অবস্থা হয়ে গেছে।
এমন একটা আমলের কথা বলো যে আমলটুকু করলে আল্লাহ দয়া করে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালা করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, যাও তুমি ইস্তেগফার বেশি বেশি করে পড়বা, তোমার যে কওম আছে, তোমার যে এলাকা আছে, ওই এলাকার মানুষকে বলবা বেশি বেশি করে যেন আল্লাহর কাছে সাহায্য এবং ক্ষমা প্রার্থনা করে। 3 নাম্বার ব্যক্তি এসে বলে, ও হাসান বসরি, আমার অভাব অনটন যায় না, আমি বড় অভাবী মানুষ, আমি যে ইনকাম করি এই ইনকাম দিয়ে আমার পরিবার চলে না, এমন একটা আমলের কথা বলো যে আমলটুকু করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার অভাব অনটন দূর করে আমাকে সম্পদশালী বানিয়ে দিবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, যাও তুমিও বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পাঠ করবা, এর বিনিময়ে আল্লাহ তোমাকে সম্পদশালী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকজন সাগরিদ শুনতেছে হাসান বসরি যে আসলো, বৃষ্টি হচ্ছে না, ইস্তেগফারের আমল বলে দিলেন। যে যার গুনার জন্য আসলো এটাকেও উনি ইস্তেগফারের আমল বলে দিলেন। যায় অভাব অনটন যায় না, তাকেও উনি ইস্তেগফারের আমল বলে দিলেন। আবার একজন ব্যক্তি আসছে, হাসান বসরি, আজকে কয়েক বছর যাবত হয়ে গেছে আমি সন্তান হারা, আমাকে আল্লাহ যেন সন্তানের ব্যবস্থা করে দেন, এমন কোন আমলের কথা বলেন যে আমলটুকু করলে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। হাসান বসরি বললেন, যাও তুমি বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পাঠ করবা, এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে নেক সন্তানের ব্যবস্থা করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর ব্যক্তি এসে বলে, ও হাসান বসরি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত কার জন্য বানিয়েছেন? জুড়ে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ তো জান্নাত বানাইছে মুমিন বান্দার জন্য। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দা ডাক দিয়ে বলে, মুমিন কারা? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, মুমিন তো তারাই যারা আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, তার ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর কাছে চায়, গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে, তাওবা ইস্তেগফার করে, যেই বেশি দুনিয়ার জমিনে ওই বান্দা তত বেশি আখিরাতের জমিনে জান্নাতের উপযুক্ত নাজ নিয়ামতের অধিকারী হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ছাত্ররা শুনছে, এবার এসে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে ছাত্ররা বলতেছে, উস্তাদ, আপনার এই যে 5 জন মানুষ আপনার কাছে চলে আসলো, 5 জনকেই তো একই আমলের কথা বললেন, এটা এমন একটা আমলের কথা বললেন 5 জনের 5টা কি সমস্যার সমাধান করে দিবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার শাগরেদেরা, এই কথাটা সমাধানের কথা আমি হাসান বসরি বলি নাই, এই সমস্যা সমাধানের কথা বলেছেন কে? আল্লাহ। হাসান বসরি বলেন, হে আমার ছাত্ররা, এই সমস্যাটুকুর সমাধানের কথা একটা আমলের বিনিময়ে আল্লাহ বলেন 5টা সমস্যার সমাধান করবেন। 1 নাম্বার, আল্লাহ যেই বান্দাটা যত বড়ই গুনাহগার হোক না কেন আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পাঠ করলে আল্লাহ সকাল বেলার গুনাহগার জাহান্নামীকে বিকাল বেলা জান্নাতি বলে ঘোষণা করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে হাসান হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জমানায়, মূসা আলাইহিস সালাতু সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উনি কথা বলতেন তুর পর্বতে গিয়ে। এবার মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর মূসা, হে পয়গম্বর মূসা, তুমি দুনিয়া থাকা অবস্থায় জাহান্নামী লোক দেখতে চাও কিনা? মূসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো শুনেছি মৃত্যুর পরে কবর যাওয়ার পরে জাহান্নামের আযাব চালু হয়, আবার হিসাব কিতাবের ফয়সালা হওয়ার পরে কারো কবরের কারো স্থান হবে জান্নাত আর কারো স্থান হবে জাহান্নাম। রব্বুল আলামিন এমন কোন বান্দা যেই বান্দার জন্য দুনিয়া থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় জাহান্নামী বলে সাব্যস্ত করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, ও আহকামুল হাকিমিন,
দুনিয়া থাকা অবস্থায় যেই নাফরমানের জন্য জাহান্নামী বলে সাব্যস্ত করেছেন, ওই জাহান্নামী বান্দাটুকু একটু আমাকে দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ওই জাহান্নামী বান্দা যদি তুমি দেখতে চাও তাহলে অমুক জায়গায় একটা রাস্তার 3 মোড় আছে, ওই 3 মোড়ের ওই পাশে গিয়ে তুমি বসবা। সকালবেলা যেই বান্দাটা তোমাকে অতিবাহিত করবে, সর্বপ্রথম ওই বান্দাটা তোমাকে অতিবাহিত যেই বান্দা করবে, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। জুড়ে বলি না আউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার 3 মোড়ে গিয়ে দাঁড়াইলেন। ওই যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চক্ষু থেকে ঝর্ণার মতো পানি পালাইতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, আখিরাতের হিসাব কিতাবের পরে আপনি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করেন। আমার কোন এমন উম্মত কি অপরাধ করেছে জানি না, ওই উম্মতের জন্য আপনি দুনিয়াতে জাহান্নামী বলে সাব্যস্ত করে দিলেন। এবার সকালবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার 3 মোড়ে গিয়ে দাঁড়াইলেন। একজন আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অতিক্রম করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার দিকে তাকিয়ে 2 চোখের মতো বৃষ্টির ন্যায় চোখ থেকে পানি জড়াইতেছেন আর ওই বান্দাটারে বলতেছেন, রে ও আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি জানো নি আমার চক্ষু থেকে কেন বৃষ্টির মতো পানি জর করে পড়তেছে? বলে জানি না। বলে তোমার মতো এমন একটা নাফরমান কি যেন নাফরমানি করেছ, এই নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেজার হয়ে গেছেন। দুনিয়াতে তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামী বলে আমাকে ঘোষণা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবার ওই বান্দাটা এত লজ্জাবোধ পেল, এত লজ্জা পেল, এত শরম পেল। বান্দাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে বান্দা মনে মনে ভাবতেছে, যদি ওই কথা মুসার কান থেকে, যদি জবান থেকে না শুনে আল্লাহ আমাকে যদি মৃত্যু দিতেন তাতেও আমার ভালো হয়ে যাইত। পয়গম্বরের কাছে আমি নাফরমান বলে ঘোষণা দিয়েছেন। ওই বান্দা যেই জায়গার মধ্যে যাওয়ার কথা ছিল ওই জায়গায় আর যায় না। ওই বান্দাটা জঙ্গলের মধ্যে সারা দিন গিয়া কাটায় আর ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সিজদার মধ্যে গিয়া এমন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে তুমি জাহান্নামী বলে সাব্যস্ত করে দিলা। এমনকি পয়গম্বরের জবান থেকে আমাকে লজ্জা দিয়ে জাহান্নামী বললা। রব্বুল আলামিন আজকে ওই যে সিজদা দিলাম 2 রাকাত আপনার কুদরতের কদমে নামাজ পড়ে আমি ওই যে জীবনের 2 রাকাতের দ্বিতীয় যেই সিজদা, ওই সিজদা দিলাম, যতক্ষণ পর্যন্ত যেই পয়গম্বরের জবান থেকে আমারে জাহান্নামী বলে ঘোষণা করাইছে, ওই পয়গম্বরের জবান থেকে যতক্ষণ আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন না, আমি আপনার ওই অদম সিজদায় গেলাম আর জিন্দেগিতে আমি ওই সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর বান্দাটা এমন তওবা করলো, এমন কান্নাকাটি করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিনের বিকাল বেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, সকালবেলা কি দেখছিলা? বলে সকালবেলা জাহান্নামী দেখাইছেন, এবার তুমি কি দুনিয়ার জমিনে জান্নাতি দেখতে চাও? বলে হ্যাঁ, আপনি সকালবেলা আমাকে জাহান্নামী দেখাইছেন, দুনিয়া থাকা অবস্থায় এমন নেক বান্দা আছে, আমার উম্মত আছে, তাকে আপনি দুনিয়া জীবিত থাকা অবস্থায় জান্নাতি বলে সাব্যস্ত করেছেন। বলে হ্যাঁ। বলে তাহলে ওই যে সকালবেলা যে রাস্তার 3 মোড়ে দাঁড়াইছিলা, ওই রাস্তার 3 মোড়ে গিয়া তুমি আবার দাঁড়াও, বিকালবেলা ওই যে ওই সময় আসরের নামাজের পরে ওইখানে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই বান্দাটা তোমাকে অতিবাহিত করবে ওই বান্দাটার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল বেলা সকালে যেই রাস্তার 3 মোড়ে দাঁড়িয়েছিলেন, বিকাল বেলা আবার ওই রাস্তার 3 মোড়ে গিয়ে দাঁড়াইলেন। আশ্চর্যের বিষয় হলো, সকাল বেলা আল্লাহ যেই বান্দাটারে জাহান্নামী বলে ঘোষণা করলেন,
বিকাল বেলা দেখা যায় ওই বান্দা সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিবাহিত সর্বপ্রথম করতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি আমার সাথে তামাশা করতেছেন কিনা? বলে কি হয়েছে? বলে আল্লাহ সকালবেলা যেই লোকটারে আপনি জাহান্নামী বলে সেই বস্তু করে আমি মুসাকে দেখাইলেন, ওই জাহান্নামী বান্দাটা তো এবার বিকালবেলা আমাকে অতিবাহিত করেছে। বলে ও মুসা, সকালবেলা যেই বান্দাটারে তোমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছি, আর বিকালবেলা ওই বান্দা যে তোমাকে অতিবাহিত করেছে, বিকালবেলা ওই বান্দাটার জন্য আমি জান্নাত তৈরি করে দিয়েছি। সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার কুদরতের লীলা খেলা আমি বুঝতে পারি নাই রে মাওলা। সকালবেলা ওই বান্দাটা জাহান্নামী ছিল, এবার বিকালবেলা ওই বান্দাটাকে আপনি জান্নাতি বলে ঘোষণা করলেন, এর রহস্য কি? এর মূল ঘটনা কি? বলে মুসা রে, আমি আল্লাহ তোমাকে যখন আমার বান্দাটারে সকালবেলা জাহান্নামী বলে ঘোষণা করেছি, ওই বান্দাটা তোমার জবান থেকে যখন আমার বান্দারে জাহান্নামী বলে ঘোষণা করেছ, আমার বান্দার অন্তরের মধ্যে এত কষ্ট লেগেছে, আমার বান্দা আমার কাছে এমন কান্নাকাটি করেছে, এই কান্নার বিনিময়ে, এই তাওবার বিনিময়ে যেই বান্দাটারে সকালবেলা তুমি পয়গম্বরের কাছে জাহান্নামী বলে দিয়েছি, ওই কান্না এবং তাওবার কারণে ওই বান্দা সকালবেলার বান্দা জাহান্নামীকে আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তাওবার কারণে বিকালবেলা জান্নাতি বলে ঘোষণা করেছি। সুবহান। তাহলে মুহতারাম হাজিরিন কিরাম, বুঝা যায় আল্লাহ যে বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ও বান্দা তুমি তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা গাফফারা, তুমি তাওবা করো। যেই বান্দাটা তার গুনার জন্য সকালবেলা তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারকে বিকালবেলা আমার নেক বান্দাদের অভ্যন্তরে প্রবেশ করতে আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে দুনিয়ার যত মানুষ আছো, যত গুনাহগার বান্দা আছো, যত আমার সাথে নাফরমানি করতেছো, তোমরা শুনে রাখো একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদের সমস্ত জীবনের আমলনামার হিসাব দিতে হবে। এজন্য আর তুমি তোমার সময়টাকে অতিবাহিত করে আমার নাফরমানিতে কাটাইও না, আসো তাওবা করো, কানা গাফফারা। তুমি যতই বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর রহমতের দরজা খুলে আসি বান্দা, তুমি গুনাহ করে যখন ক্লান্ত হয়ে যাইবা, যাও মসজিদের ভিতরে যাও, যায় নামাজের সিজদায় পড়ো, তুমি গুনাহ করে ক্লান্ত হইবা, আমি আল্লাহর রহমতের চাদর তোমার দিকে বিছিয়ে দিতে একটা সেকেন্ডও ক্লান্ত হব না। জুড়ে বলি সুবহান। 2 নম্বরে আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ করি, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের কাছে বৃষ্টি বর্ষণ করি যাতে ফসলের উপযোগী হিসাবে তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে জমিনকে ফসলের উপযোগী করে দেই। এজন্য বান্দা 2 নম্বর হলো যেই বান্দাটা বেশি বেশি করে, যেই এলাকার মানুষগুলা বেশি বেশি আল্লাহর দিকে রুজু হবে, যেই এলাকার মানুষগুলা আল্লাহর দিকে বেশি বেশি তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই এলাকার জন্য, ওই গ্রামের জন্য, ওই দেশের জন্য, ওই পাড়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়া আমার বান্দার ফসলের উপযোগী করে দেই। সুবহান। ফসলের উপযোগী করে দেই। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, আজকে আমরা তাওবা ভুলে গেছি, আমরা তাওবা ভুলে গেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত 5টা জিনিসের মহব্বতে পড়ে 5টা জিনিস ভুলে গেছে। এই 5টা জিনিস ভুলে যাওয়ার কারণে বিভিন্নভাবে আল্লাহর গজব আযাব তাদের উপরে আসে। এই 5টার মধ্যে একটা হলো ওয়ায়ুহিব্বুল
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দা রব্বুল আল্লাহর রাসূল বলেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবা। পাঁচটার মধ্যে একটা হলো আমার উম্মত গুনাহ করবে কিন্তু গুনাহ করার পরেও গুনাহকে মহব্বত করবে, তাওবাকে সে ভুলে যাবে। গুনাহকে যখন পছন্দ করে নিবে আর তাওবা করাকে যখন ভুলে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন ওই জমিনকে আসমান থেকে বৃষ্টিগুলা বন্ধ করে দিবেন, বান্দার জমিনের মধ্যে ফসল উপযোগী বন্ধ করে দিবেন। কি জন্য? বলে নাফরমানি বেশি করবে, তাওবা করবে না, আল্লাহর কাছে চাইবে না, তো আল্লাহ আসমানের যে বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দায়িত্বে রেখেছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মিকাইল আমার বান্দা গুনাহ করতেছে, আমি আল্লাহর কাছে নত হইতেছে না, এজন্য বৃষ্টি অফ রেখে দেও, আসমানের বৃষ্টি আসমানে রেখে দেও, জমিনের মধ্যে দিবা না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার কাছে চাইবে না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার কাছে তাওবা করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মিকাইল আমি আল্লাহ না বলা ছাড়া বৃষ্টি দিবা না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিনে কেরাম, এই যে আমরা ফসলের উপযোগী মাঠগুলা চৌচির হয়ে যাচ্ছে, আলিগুলা শুকিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য রহমত নয়, এটা আমাদের জন্য গজব। কি জন্য গজব? একটাই কারণ, আমরা গুনাহ করতেছি কিন্তু আল্লাহর দিকে ফিরে আসতেছি না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানিতে বেশি সময় কাটাইতেছি, তাওবা করতেছি না, এজন্য আল্লাহ আসমানের বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছে। এজন্য আমাদেরকে তাওবা করতে হবে। তাওবার বিনিময়ে নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বনি ইসরাইলের মধ্যে এক সময় বৃষ্টি হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার নাফরমানির কারণে আল্লাহ আসমানের বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সমুদায় বনি ইসরাইলের কওমগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, হে আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করো অথবা চলো আমাদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো, বৃষ্টি বর্ষণের নামাজ পড়ো, ময়দানে চলো। এই সালাতুল ইস্তিসকার নামাজের বিনিময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করিয়া আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে বান্দার জন্য ফসলের উপযুক্ত জমিন করে দিতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমগুলাকে নিয়ে, সমস্ত মানুষগুলাকে নিয়ে জমিনে একটা খোলা মাঠের মধ্যে চলে গেলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমগুলারে আপনি শুষ্ক অবস্থায় রেখে জমিন থেকে চৌচির করে আমাদেরকে না খেয়ে মারিও না, রব্বুল আলামিন মেহেরবানি করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমার কওমগুলার খাবারের উপযুক্ত জমিন করে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব না। কি জন্য রব্বুল আলামিন এত গুসা, এত অভিমান কি জন্য করেছেন? বলে, পয়গম্বর মুসা, তুমি যেই জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণের জন্য সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছো, ওইখানে আমার এক নাফরমান বান্দা আছে, যেই বান্দাটা 40 বছর হয়ে গেছে একটা দিনও আমি আল্লাহকে একটা সেজদাও দেয় নাই। জুড়ে বলি নাউযুবিল্লাহ। হে পয়গম্বর মুসা, 40 বছর হয়ে যায় নাফরমান একটা সেজদাও আমি আল্লাহরে দেয় না, তবু আমি আল্লাহ রব্বুল আলামিন এই নাফরমানের একটা দিনের জন্য খাবার বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। ওই নাফরমানকে আমি আল্লাহ রব্বুল আলামিন
যেই আমার মুমিন বান্দাকে যেই বাজার থেকে খাবার খাওয়াই ওই বান্দা নাফরমান বান্দারেও খাবার খাওয়াই। আজকে যেই বান্দাটা ওই মাঠের মধ্যে আছে, তোমার সাথে আছে, ওই মজমার মধ্যে আছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেব না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ ওর জন্য আপনি বৃষ্টি বর্ষণ দিবেন না। কি জন্য? বলে মুসা এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে বাহির হয়ে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম এবার ঘোষণা দিলেন, এই মজমার মধ্যে 40 বছর যাবত আমার আল্লাহর এক নাফরমান একটা দিনও সেজদা দেয় নাই। দৈনিক আল্লাহর নাফরমানি করে, জিনা করে, বেবিচারি করে, মানুষের হক নষ্ট করে, ওই নাফরমানের জন্য আল্লাহ বৃষ্টি বর্ষণ দিতেছেন না, বৃষ্টি দিতেছেন না। হেই নাফরমান, তুমি এই মজমা থেকে চলে যাও, তোমার কারণে আমরা সবাই কষ্ট করতেছি। আর না হয় আল্লাহর তরফ থেকে তোমার নাম নিয়ে আসবো, আর নাম নিয়ে আসার পরে তোমাকে বেইজ্জত করে এই মজমা থেকে বাহির করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে 40 বছর যাবত আল্লাহর সিজদা দেয় না, তার মনের মধ্যে জানা আছে না নাই? সে বুঝতেছে কিনা তাকে বলতেছেন এই কথা, সে বুঝতেছে না? ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জোরে কাঁদতে পারতেছে না। যদি কাঁদে, চোখের পানি যদি চোখের মধ্যে চলে আসে, মানুষ বলবে ওই বান্দাটা নাফরমান, 40 বছর যাবত আল্লাহকে সিজদা দেয় না। চোখ থেকে পানি বাহির করে কাঁদতেছে, কাঁদতে পারতেছে না। আবার অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে, আল্লাহ। আমরা সবাই জুড়ে একবার ডাক দেই আল্লাহ, আরো জুড়ে ডাক দেই আল্লাহ। ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওই মজমার মধ্যে কেউ জানে না 40 বছর পূর্বে, 40 বছর থেকে আপনাকে আমি সিজদা দেই নাই। আমি দৈনিক জিনা করি, বেবিচারি করি, পাপাচার করি, ওই মজমার কেউ জানে না। একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? ওই বান্দাটা ডাক দিয়ে বলে, আল্লাহ এই মজমার মধ্যে আমি অপরাধী, আমি গুনাহগার, একমাত্র আপনি জানেন। আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন ওই মজমার কেউ জানে না। আমার কারণে আপনি বৃষ্টি দিতেছেন না। তবে রব্বুল আলামিন, আমি যত বড়ই গুনাহগার হই না কেন, আপনি নিজ হাতে আমার চেহারা বানাইছেন, আপনি আমারে বানাইছেন আল্লাহ। রব্বুল আলামিন আমার জন্য বৃষ্টি দিতেছেন না। ও রব্বুল আলামিন, আজকে আপনি আমারে লজ্জা দিয়েন না। এই মজমা থেকে বাহির করিয়া আমারে নাফরমান সাব্যস্ত করে দিয়েন না। তবে আজকে আমি এই মুহূর্তে আপনার কাছে মনে মনে তওবা করতেছি রে মাওলা। আজকে থেকে ভবিষ্যতে যতদিন আপনি দুনিয়ার জমিনে আমারে হায়াত দিবা, আমি জিন্দেগিতে আপনার নাফরমানিতে সময় লাগাইব না, জিন্দেগিতে আপনার নাফরমানি করব না। আজকে থেকে তওবা করতেছি, জিন্দেগিতে জিনা করব না। আজকে থেকে তওবা করতেছি, জিন্দেগিতে মানুষের হক গুলারে আমি নষ্ট করব না রে মাওলা। আজকে আপনি আমারে মাফ করে দেন। ও আল্লাহ, আমি আজকে তওবায়ে নাসুহা করলাম, ভবিষ্যতে আর জিন্দেগিতে আপনার নাফরমানিতে সময় লাগাইব না রে মাওলা। এই কথা বলার সাথে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু সালাম ওই মজমায় থাকা অবস্থায় আল্লাহ আসমান থেকে মিকাইলকে বললেন, মিকাইল রে, যেই বান্দার জন্য বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ বন্ধ করে দিয়েছি, ওই বান্দার জন্য তুমি এই মুহূর্তে বৃষ্টি জমিনে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এই যে বললেন নাফরমান বাহির না হলে আপনি বৃষ্টি দিবেন না, ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ,
কিন্তু কোনো একটা মানুষ তো উঠলো না। আবার আপনি বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, যেই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করেছিলাম, ওই বান্দার জন্য এই মুহূর্তে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ দিয়েছি। সুবহানাল্লাহ। বলে কি জন্য রে মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি জানো না, এমন কি ওইখানে যারা আছে কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি যখন নাফরমান বলে আমার বান্দারে আমি ঘোষণা করেছি, সেই বস্তু করেছি, আমার বান্দা চক্ষু থেকে পানি বাহির করে কাঁদতে পারে না। কি জন্য? বলে মানুষ আমাকে লজ্জা দিবে, আমাকে নাফরমান হিসাবে চিনে ফেলবে। ও আমার পয়গম্বর মুসা, আমার বান্দা অন্তর দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে আর বলছে, মাওলা, এই মুহূর্তে আমি নাফরমানের কারণে আমার কওমের মানুষগুলাকে আপনি কষ্ট দিতেছেন। আল্লাহ, আজকে আমি চোখ থেকে পানি ফালাইতে পারতেছি না, কেন না এই মানুষগুলা বুঝতে পারবে আমি নাফরমান। তবে অন্তর দিয়ে আপনার কাছে তওবা করে নিলাম, আজকে থেকে আর জিন্দেগিতে নাফরমানিতে সময় লাগাবো না। মেহেরবানি করে আমার জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করেছেন, আর জিন্দেগিতে আপনার নাফরমানি করব না, তওবা করলাম। রব্বুল আলামিন আমার জন্যই আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসা, আমার বান্দার তওবার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন, ওয়ায়ুমদিদুকুম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা না করার কারণে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেই। আমার বান্দাটা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কাঁদতেছি, আমি আল্লাহর দয়া লেগে গেছে। এই জন্য যেই বান্দার জন্য আমি আল্লাহ আসমানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছি, ওই বান্দার তওবার কারণে আজকে আমি আল্লাহ জমিনের মধ্যে সাথে সাথে বৃষ্টি দিয়া তোমার জমিনটাকে আজকে ফসলের উপযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, আসুন, তাওবা করার কোনো বিকল্প নেই। আমাদের গুনার কোনো শেষ নাই, কিন্তু আমাদের পাপের কোনো শেষ নাই। আমরা যা করতেছি সবগুলাই আল্লাহর নাফরমানি করতেছি। খাবার দাবার খাইতেছি, রবের দেয়া খাবার খাইতেছি, রবের দেয়া শক্তি ব্যবহার করতেছি, রবের দেয়া চক্ষু ব্যবহার করতেছি, রবের দেয়া জবান ব্যবহার করতেছি, রবের দেয়া পা ব্যবহার করতেছি, রবের দেয়া সবগুলাই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলা একমাত্র দিয়েছেন কে? আল্লাহর দেয়া শক্তি, আল্লাহর নেয়ামত গুলা খায়া আল্লাহর নাফরমানি করতেছি। এজন্য আল্লাহ বলেন, বান্দা নাফরমানি করিস না, যে আমি যেই আল্লাহ তোকে বানাইছি আবার তোকে ধ্বংস করতে আমি আল্লাহর সময় লাগবে না। নাফরমানি করিস না, তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর তওবার বিনিময় তোর যা প্রয়োজন সবগুলা আয়োজন করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইস্তেগফারের এক নম্বর আমল হলো আল্লাহ ইস্তেগফারের বিনিময়ে বান্দার সমস্ত গুনাহে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন। দুই নম্বরে ইস্তেগফারের আমল হলো আল্লাহ ইস্তেগফারের বেশি বেশি যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিবেন। তিন নম্বরে আল্লাহ বলেন, বান্দা তোমার সম্পদ নাই, তোমার অভাব অনটন গুলা যায় না, ও বান্দা শুনে রাখো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তুমি যদি আমার বেশি বেশি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহর কাছে যদি বেশি বেশি চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব অনটনকে দূর করে আমি আল্লাহ তোমাকে সচ্ছলতার জিন্দেগি দান করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর জবানায় যুবকদের মধ্যে একজন যুবক ছিল, খুবই ধনাঢ্য ব্যক্তি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অটেল সম্পদ দিয়েছেন, অটেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে এমনও তো কিছু নাফরমান আছে, ধনাঢ্য হওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে মানুষের উপরে পাওয়ার দেখায়, আছে না নাই? টাকাওয়ালা হওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে মানুষের উপরে পাওয়ার দেখায়। এমনকি হাদিস শরীফের মধ্যে এমনও আছে,
আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে হোটেল সম্পত্তি দিয়েছিলেন যেই সম্পত্তির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে ওই মানুষগুলা আল্লাহর তৈরি জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। ফেরাউনকে আল্লাহ কম সম্পত্তি দিয়েছিলেন কিনা? হোটেল সম্পত্তি দিয়েছিলেন। নমরুদকে আল্লাহ হোটেল সম্পত্তি দিয়েছিলেন। হামানকে আল্লাহ হোটেল সম্পত্তি দিয়েছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে আল্লাহ হোটেল সম্পত্তি দিয়েছিলেন। কিন্তু ওই সম্পত্তি এবং ঈমান না থাকার কারণে ওই মানুষগুলা সম্পদের মোহের মধ্যে পড়িয়া আল্লাহর দেয়া মালগুলা আল্লাহর রাস্তায় ব্যয় না করে নাপাক জায়গাগুলোতে ব্যবহার করার কারণে আল্লাহ তাদেরকে ঈমান আর সম্পদের অপব্যবহার করার কারণে তাদের ঠিকানা আল্লাহ জাহান্নামী করে দিয়েছেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এমনকি হযরত উসমান ইবনে আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ উনাদেরকে হোটেল সম্পত্তি দিয়েছিলেন। সম্পত্তি দেওয়ার পরেও তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। সম্পত্তি দেওয়ার পরেও আল্লাহর কোরআনের রাস্তায় ব্যয় করেছে। সম্পত্তি দেওয়ার পরেও আল্লাহর জান্নাতের রাস্তায় ব্যয় করেছে, ঈমান আনয়ন করেছে। এই দুইটার সমন্বয় থাকার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্পদে মানুষকে খারাপ বানাইতে পারে, আবার সম্পদে মানুষকে ভালো বানাইতে পারে। সম্পদে জান্নাত সম্পদ দিয়ে জান্নাত কিনা যাইতে পারে, আবার সম্পদের অপব্যবহার করে জাহান্নামও নিজের গাড়ের মধ্যে আনতে পারে। আছে না নাই? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক ধনাঢ্য যুবককে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তো ওই যুবকটা খুব বেশি সম্পদ পাওয়ার পরে এমন ভাবে সন্ন্যাসী জীবন গঠন করতেছে, দৈনন্দিন জীবন প্রতিদিন মদ খায়, গাঞ্জা খায়, বিভিন্ন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে সময় লাগায়। ওই বান্দাটারে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির একটু আত্মীয় ছিল। হাসান বসরি ডাক দিয়ে বলেন, ওই যুগের আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও যুবক, এ ভাই, সম্পদ পাওয়ার কারণে আল্লাহর নাফরমানিতে সময় লাগানোর জন্য আল্লাহ সম্পদ দেন নাই। তোমার যে যৌবন আছে, তোমার যে যুবক অবস্থায় শক্তি আছে, এই শক্তিটা তোমার চিরদিন থাকবে না। ঠিক কিনা বলেন? তোমার চিরদিন যৌবন থাকবে না, তোমার এই শক্তি চিরদিন থাকবে না রে যুবক। আল্লাহর নাফরমানিতে তুমি সময় লাগাইও না, আল্লাহর নাফরমানিতে এই সম্পদগুলা ব্যয় করিও না। কেননা এই সম্পদগুলা দিয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? ওই সম্পদগুলার সম্পদ এবং মালের মালিক হলেন আল্লাহ। ওইগুলার অপব্যবহার করিও না। আল্লাহর বান্দারে, একদিন তোমাকে ওই সম্পদের হিসাব দিতে হবে। হাসান বসরির একটা খানের মধ্যে, ডাইন খানের মধ্যে খতা ঢুকায়, বাম খানের দিকে পতাগুলা উল্টা পাল্টা করে ফেলাইয়া দে। এমন অবস্থায় ওই হাসান বসরির আত্মীয় ওই যুবকটা চলে গেছে। শেষ মুহূর্তে মদ এবং ফেন্সিডিল খাইতে খাইতে বক্ষণ করতে করতে একটা সময় আছে, ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার বলে, 2 কিডনি গুলা মদ এবং ফেন্সিডিলের কারণে ড্যামেজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মদ এবং ফেন্সিডিল খাওয়ার কারণে বিভিন্ন ধরনের আল্লাহর নাফরমানিতে সম্পদগুলা উপভোগ করার কারণে, ভক্ষণ করার কারণে ওই নাফরমানের 2টা কিডনি নষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এমনকি এবং এখন ওই যুবকটা, যে যুবকটা 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, হঠাৎ আল্লাহর ভয় ঢুকে গেছে। আহারে, আমার তো 2টা কিডনি ড্যামেজ, আমি তো আর চিরদিন থাকবো না, আমি তো কিছুদিনের মধ্যে চলে যেতে হবে। কোথায় যাব? কোনো আমল নাই, না পড়লাম নামাজ, না করলাম জিন্দেগি, না করলাম আল্লাহর ইবাদতে আমার হায়াতটুকু, কোনো কিছুই তো করলাম না। কিভাবে যাব? কি নিয়ে যাব? এই চিন্তা যুবকের মাথার মধ্যে ঢুকলো। আর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে ওই যুবকটা তার মারে দিয়া বার্তা পাঠাইলো, ও আম্মা জান, হাসান বসরি আমারে বহুত বুঝাইছেন, আমি আসতে পারি নাই, ওই রাস্তায় হেদায়েতের রাস্তায় আসতে পারি নাই। মা, বুঝতে পেরেছি, যাও না হাসান বসরিরে গিয়ে বলবা আমি যুবককে একটু যেন এসে মৃত্যুর আগে অন্তত তাওবায়ে তাওবাটুকু তালকিন দিয়ে দেয়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবারা, সময় থাকতে সময়টারে কাজে লাগাইন।
আজকে আমি আপনি যুবক অবস্থায় আছি, যদি শেষ রাত্রে উঠি আল্লাহর সিজদা দেই, এই সিজদাটুকু আপনার আমরা বিফলে যাইব, বিফলে যাইব হয় না মাতই না, বিফলে যাইব নি? এই সিজদাটুকু বিফলে যাইত না। আপনি আমি যদি মদ এবং গাঞ্জা খাই, ওইগুলা আমরার সওয়াবে একবারে ঢের হইব, আখিরাতে পাওয়া যাইব, পাওয়া যাইব না? আমরার যে টাকা ধন সম্পদ গুলা আছে, ওগুলা যদি মদ গাঞ্জা ফেন্সিডিল ওগুলা যদি খাই, তাইলে আখিরাতে আমরা দ্বিগুণ সওয়াব হইব না? সওয়াব হইব নি? হারাম করতে একটা টাকারও সওয়াব হইতো না। অথচ আপনি যদি একটা সিজদা আল্লাহর রাসূল বলেন, উম্মত একটা যুবকে যদি একটা সিজদা আল্লাহরে দে, 70 বছর 70,000 ফেরেশতারা ইবাদত করিয়া যেই পরিমাণ নেকি অর্জনের কথা, একটা যুবকের একটা সিজদার বিনিময়ে আল্লাহ 70 বছর 70,000 ফেরেশতার সওয়াব এক সিজদার বিনিময়ে দিয়া দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা ইবাদতটাকে ফারিগ হয়ে, আমরা যে হায়াত মোমের মতো গলে যাচ্ছে, এটা আমরা বুঝতেছি না। বুঝবো একদিন, যেদিন আমাদের সময়টুকু শেষ হয়ে যাবে, তখন বুঝবো। আর আফসোস করবো, লাইতা শাবাব ইয়াউদু, আহারে আয় যৌবন যদি আবার ফিরে আসে। আজকে বৃদ্ধ যারা আছেন ওনাদেরকে একটু, দাদা আমরা যারা নানা, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, একা একটু বসেন, দেখবেন ওনারাই বলবে, আহারে সারা জিন্দগিটারেই ধ্বংস করে দিয়েছে, না করলাম আল্লাহর ইবাদত, না করলাম বন্দেগী, সব ইবাদত শেষ হয়ে গেছে। অথচ আমরা যুবক, আজকে আমরা ইবাদতে, আল্লাহর ইবাদতে স্বাদ পাচ্ছি না। কি জন্য? বলে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটারে এবং যৌবনটারে আমরা ধ্বংস করে দিতেছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই যুবকের মা চলে গেলেন। এবার মা ডাক দিয়ে বলে, ও বাবা, ও পুত হাসান বসরি রে, আমার সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার কইছে। বলে আগেই তো কইছি তোমার ফুয়ারে বালাফতে আওয়ার লাগিয়া। বলে কি জন্য আসছো? বলে আমার সন্তানটারে একটু তাওবা করাইলাও। হাসান বসরি বলেন, না না না, যারে তো করে বুঝাইলাম আমার বুঝ মানলো না, তারে আমি তাওবা করাইতে পারতাম না। ও মা চলে যাও, আমি তোমার ছেলের তাওবা করাইতে পারতাম না। মাটা নৈরাশ হয়ে ছেলের কাছে যখন চলে গেলেন, ছেলে ডাক দিয়ে বললেন, মা হাসান বসরিরে নিয়ে আইলা না? বলে না রে পুত, না। ও বাবা, হাসান বসরি আসে নাই। বলে কি জন্য? বলে এতদিন তোমাকে কত কষ্ট করিয়া তোমারে বুঝাইছেন, তুমি বুঝ শুনছ না, এই জন্য হাসান বসরি তোমারে তাওবা করার জন্য আসবেন না। এবার হাসান বসরি না আসার কারণে যুবকটার দিলের মধ্যে বড় আক্ষেপ লাগলো, আহারে আমার এতদিন বুঝাইলা, আজকে হাসান বসরি আইলা না। তবে হাসান বসরি যদিও আমার জন্য দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর দরজা কখনো তার গুনাহগার বান্দার জন্য বন্ধ হয় না। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ওই যুবকটা লাগছে বলে, ও আমার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরজা যদি আমি যুবকের জন্য বন্ধ হয়ে যায়, যিনি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কখনো দরজা বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। এবার যুবকটা কাঁদতেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে, মালিক ডাইনে বামে সামনে পেছনে সবগুলাতে মাটি, আল্লাহ জিন্দেগি বরবাদ করে দিয়েছি, হাসান বসরির দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ আপনি যদি হাসান বসরির মতো দরজা আমার জন্য বন্ধ করে দাও, আমার তো যাইবার কোথাও জায়গা নাই, আল্লাহ আমার কোথাও কোনো আশ্রয়দাতাও নাই। রব্বুল আলামিন হাসান বসরি আমার প্রতি বেজার হয়ে গেছে, আপনি আমার প্রতি বেজার হয়েন না। ওইভাবে যুবক যখন তাওবা করতেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই যুবককে হাসান বসরিকে ইলহাম দিলেন, হাসান বসরি রে, যেই গোলামকে তুমি তোমার দরবার থেকে তাড়াইয়া দিয়েছো, ওই গোলামকে আমি আল্লাহ তাওবার বিনিময়ে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ওই যুবকটা ইন্তেকাল করে নিল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি
স্বপ্নে যুগে দেখেন আল্লাহ দেখাইতেছেন, ও হাসান বসরি, তুমি এখনো দুনিয়াতে আসো। তুমি যাকে পাপিষ্ঠ বলে ঘোষণা করেছিল, হ্যাঁ আমি দন দিয়েছি আমার বান্দাকে, বুঝে নাই। যখন আমার বান্দা বুঝেছে, আমার কাছে ফিরে এসেছে, ইরজিই ইলা রাব্বিক, আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। তুমি আমার বান্দাকে বানাও নাই, আমার বান্দাকে তুমি তাড়াইতে পারো, তার মা তাকে তাড়াইতে পারে, বাবা তাকে তাড়াইতে পারে, আমি আমার বান্দাকে কখনো তাড়াইতে পারে না। হাসান, তুমি এখনো দুনিয়ার জমিনে বসবাস করতেছো, আর আমার বান্দার তাওবার বিনিময়ে আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে ডাকিয়া রাখিয়া আমার বান্দাকে এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কি জন্য হয়েছে? একমাত্র তাওবার বিনিময়ে হয়েছে, ইয়ার জন্য নয়, আখিরাতের জন্য যদি কোনো কিছু করতে পারি, আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদেরকেও দুনিয়াতে সফলতা দান করবেন আর আখিরাতেও মুক্তির ব্যবস্থা দিয়ে দিবেন। আসুন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মতো ইরাদা নিয়ে আল্লাহর ইবাদতের প্রতি সান্নিধ্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ইবাদতের প্রতি আমরা ঝুলে থাকি, ইবাদতের প্রতি আমরা ঝুঁকে থাকি। আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন।